আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের দেশে হাম রোগটি অতি আতঙ্কের সৃষ্টি করেছে। আসলে হাম কি এবং হামের সাথে, সাথে আরেকটি সমস্যা তৈরি হয়েছে যেটা হচ্ছে চিকেন পক্স। তো হাম এবং চিকেন পক্সের পার্থক্য কিভাবে করবেন সেটা আজকে আমি বলে দিব। যদি হাম হয় তাহলে হাম হওয়ার ৩-৪ দিন আগে বাচ্চার বা যার হাম হবে তার জ্বর থাকতে পারে। জ্বরের সাথে, সাথে থাকবে সর্দি, কাশি এবং চোখ লাল থাকতে পারে। শরীর ব্যথা নাও থাকতে পারে বা থাকতেও পারে। ৩-৪ দিন যাওয়ার পরে তারপরে আপনার হামের যে র্যাশগুলো আছে সেগুলো বের হবে। প্রথমে বের হবে কানের পাশ থেকে বের হবে। তারপর সেটা আস্তে, আস্তে আমাদের নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামতে গিয়ে দেখা গেল পেটে আসতে পারে। পেট থেকে তারপরে পিঠে হবে। পিঠ থেকে হচ্ছে গিয়ে হাতে আসবে। তারপর হচ্ছে পায়ে, এভাবে আস্তে, আস্তে মানে হামের ব্যাপারটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে এবং জ্বর হওয়ার ৩-৪ দিন পরে এটা শুরু হবে। মুখের মধ্যে সাদা সাদা স্পট থাকতে পারে মুখের ভিতরে এটা। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি হাম। হাম হলে আপনারা এইভাবে এটা দেখতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে র্যাশ থাকবে। আর যদি চিকেন পক্স হয় তাহলে চিকেন পক্স হচ্ছে কি, আপনার চিকেন পক্স হলে জ্বর থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, ঠান্ডা কাশি থাকতে পারে। চিকেন পক্স হলে সমস্যা হচ্ছে এখানে যে ঘটনা ঘটে, এই মুসুরির দানার মতো ফুসকুড়ি পড়ে। যেমন যদি আগুন লাগে বা যদি গরম পানি ছেঁকা লাগে তাহলে যেমন ওই জায়গাটার মধ্যে একটা ফোসকা পড়ে, সেই টাইপের ফোসকা পড়বে। হ্যাঁ, ফোসকা টাইপের হয়। তো ওগুলো হচ্ছে চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্স বা আমরা জল বসন্ত বলি এটাকে। ওটা ওটা যদি ফেটে যায়, ফেটে গেলে আবার নতুন করে হতে পারে। তো কোনটা জল বসন্ত আর কোনটা হাম, আশা করি কিছু একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আর যদি এগুলো কারো হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং অনেক আগের থেকে একটা কথা প্রচলিত যে হাম হোক, জল বসন্ত হোক, কুটি বসন্ত হোক, কিংবা আপনার এই চিকেন পক্স হোক, যাই হোক না কেন, সেগুলোর জন্য হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। কাজেই বাচ্চার যদি এগুলো হয়, সিমটম দেখা যায়, তাহলে দেরি না করে অবশ্যই আপনাদের নিকটস্থ যেই রেজিস্টার্ড হোমিওপ্যাথ আছে তার সাথে যোগাযোগ করবেন। আমার পরিচিত জনেরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর হাম হলে এই বাচ্চার ভিটামিন এর ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে আপনারা ভিটামিন এ জাতীয় খাবারগুলো খাওয়াবেন। এবং হাম হলে হামের পরবর্তীতে এই নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার ফলে নিউমোনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজে এই দিকটা খুব ভালো মতো খেয়াল রাখবেন। ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এই দিকটা খুব ভালো মতো খেয়াল রাখবেন। এবং বাচ্চার মস্তিষ্কে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে চক্ষুতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, অন্ধত্ব চলে আসতে পারে, সেগুলো থেকে খেয়াল রাখবেন। কাজেই যদি বাচ্চার মধ্যে এই ধরনের কোনো সিমটম দেখা যায়, সাথে সাথেই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।